শিক্ষার্থীবৃন্দ, আমরা নবম ও দশম শ্রেণীর 11.1 অধ্যায়ের অঙ্ক শুরু করতেছি। আমরা এখন 11 নম্বর অঙ্ক দিয়ে ক্লাস শুরু করছি। হ্যাঁ, তোমার সাউন্ড অফ করে ভিডিওতে আসো। খাওয়া শেষ হয়েছে? খাওয়া শেষ হয়েছে? আচ্ছা, ঠিক আছে। আমরা যে পর্যন্ত করছি খেয়াল করো। তারপর থেকে এখানে এ পর্যন্ত করার পরে আমরা আরেকবার বিয়োজন করব, বা বিয়োজন হচ্ছে লব মাইনাস হর, আর হর যা আছে তাই থাকবে লব মাইনাস হর। একই নোট বিয়োজন করে। এখন যোগ করে দেখো কত হয়। a স্কয়ার মাইনাস c স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান a মাইনাস c। এখন আমরা a স্কয়ার মাইনাস c স্কয়ার এটাকে যদি সূত্র নেই তাহলে হবে a প্লাস c ইনটু a মাইনাস c। আমি তোমাদের প্রথমে বলছিলাম যে প্রশ্নটা দেখছো, প্রশ্ন এখানে বলা ছিল এবিসি। এই প্রশ্ন যখনই এবিসি ক্রমিক সমানুপাতি এই জাতীয় অঙ্কটা থাকবে তখনই শুধু বিয়োজন করতে হয়। আর অঙ্ক এখন তুমি মাত্র শুরু করছো, তো তোমার তো জানার কথা না। তুমি যখন প্র্যাকটিস করতে থাকবে, প্র্যাকটিস করতে 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 এরপরে তোমার জানা হবে যে হ্যাঁ, এই অঙ্কটা যোজন বিয়োজন হয়, এই অঙ্কটা শুধু বিয়োজন হয়, এই অঙ্কটা আর গুণ হয়, এই অঙ্ক সূত্র হয়। যখন সব অঙ্ক করবা তখন তোমার আইডিয়া আসবে। তুমি তো প্রথমেই আইডিয়া পেয়ে যাবে না যে এই অঙ্ক এমনি করবো, এই অঙ্ক এমনি করবো, তাই না? আগে অধ্যায় শেষ করব, তারপরে সব অঙ্ক তোমার যখন রিভিশন হয়ে যাবে তখন তুমি এই আইডিয়া পাইবা যে কোন অঙ্কটা কিভাবে করতে হয়। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে আছে a মাইনাস c, এখানে আছে a মাইনাস c, এখানে a মাইনাস c, a মাইনাস c কাটা, তাহলে থাকে a প্লাস c, আর নিচে থাকে b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে থাকে 1/c। তো আর গুণ করলে হবে c a প্লাস c স্কয়ার সমান সমান b স্কয়ার প্লাস c স্কয়ার। হবে, কিন্তু আমি আমার প্রয়োজন মতো যেটা দরকার সেটা আগে বসাইছি, যেটা পরে দরকার সেটা পরে বসাইছি। গুণফল তো একই আসছে, শুধু ডান বাম পরিবর্তন হয়েছে, তাই না? গুণফল তো একই আসছে। আচ্ছা, এবার উভয় পক্ষ থেকে পরের লাইনে চেঞ্জ করলে হবে। এখন দেখো, উভয় পক্ষ থেকে c স্কয়ার কাটা যায়, এখানে প্লাস c স্কয়ার, এটা ওই পাশে গেলে হবে মাইনাস c স্কয়ার, কারণ উভয় পক্ষে c স্কয়ার কাটা যায়। তাহলে থাকে ac সমান b স্কয়ার। আচ্ছা, b স্কয়ার মানে কি? b ইনটু b। b স্কয়ার মানে কি? b ইনটু b। b স্কয়ার মানে হচ্ছে b ইনটু b। তো একটা b যদি এই পাশে নিয়ে আসি, কোথায় আসে? নিচে যাবে। আর এই পাশে c, ওই পাশে এই পাশে
হ্যাঁ, তাহলে একটা বি এই পাশে নিয়ে আসছে, নিচে আসছে, আর এই পাশে সি ওই পাশে নিচে নিচে চলে গেছে। এখন a is to b সমান সমান b is to c। আমরা জানি উপরের রাশি আগে বসে, নিচের রাশি অনুপাতে পরে বসে। সুতরাং a, b, c ক্রমিক সমানুপাতি, এইটা প্রমাণিত। এই ছিল আমাদের 13 নম্বর অঙ্ক। উঠানো হয়ে গেলে 14 নম্বর শুরু করি। নম্বর মনে করে x by b plus c সমান সমান y by c plus a সমান সমান z by a plus b সমান সমান k। মনে করি এত সমান k। সুতরাং x by b plus c সমান সমান k, বা x সমান k into b plus c। বা y সমান সমান k into c plus a। z by a plus b সমান সমান k, বা z সমান সমান k into a plus। হ্যাঁ, তুমি যেটা ভাবছিলা সেটা হচ্ছে আগের অঙ্ক একটা মানের উপর আরেকটা মান নির্ভরশীল ছিল। প্রথমে আমরা সি এর মান বের করছি, তারপরে বি তে সি এর মান বসাই দিছি, তারপর এ তে বি এর মান বসাই দিছি। একটার উপর একটা নির্ভরশীল ছিল, এই জন্য এটা উল্টা করছি। আর এখানে একটার উপর একটা নির্ভরশীল না, এই জন্য এটা সিরিয়ালে যা ছিল তাই করছি। প্রথম পক্ষ সমান সমান কি আছে, উপরে আছে a, নিচে আছে y plus z minus x। আমরা y এর মান বসাই। y এর মান হচ্ছে k into c plus a, প্লাস z এর মান বসাই k into a plus b, আবার x এর মান বসাই k into b plus c। আচ্ছা, এখন দেখো সব জায়গায় কি আছে, এটা কমন নিয়ে নেই। কে কমন নিলে থাকে c plus a plus a plus b minus b minus c। এখন প্লাস বি এর সাথে মাইনাস বি কাটা, প্লাস সি এর সাথে মাইনাস সি কাটা।
তাহলে উপরে থাকে a আর নিচে থাকে 2ak। উপরে থাকে a আর নিচে থাকে 2ak। এবার উপরে a নিচে a কাটা থাকে 1/2k। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম পক্ষ। এবার একইভাবে দ্বিতীয় পক্ষ করো। আচ্ছা, আমি করে ফেলেছি। করো। ওখানে ভুল কি করছিলা? কি ভুল করছিলা? আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা অঙ্ক ভালো করে চেনা, যে কোন অঙ্কটা কি প্রশ্ন, কোন অঙ্কের সমাধান কিভাবে করছি, এই জিনিসটা মনে রাখতে হবে। কারণ কখনো শুধু যোজন বিয়োজন করছি, কখনো শুধু বিয়োজন করছি। এখানে যোজন বিয়োজন কিছুই করি নাই, এখানে কে ধরে শুরু করছি, তারপরে শুধু মান বসাইছি, অঙ্ক শেষ। তাহলে এক একটা অঙ্ক আমরা এক এক নিয়মে করতেছি, এই জন্য প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। অঙ্কের প্রশ্ন ভালো করে পড়ে কোন অঙ্কটার সমাধান কি রকম এটা মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের প্রশ্ন হবে সৃজনশীল।
অতএব প্রশ্ন ধরতে হবে, প্রশ্ন ধরে সমাধান করতে হবে। পনেরো নম্বর, মনে করে bz minus cy by a সমান সমান cx minus ay by b। সমান সমান কে ধরে নিলাম? তাহলে bz minus cy by a is equal to k, বা এখানে k হবে, তাহলে এখানে হবে k into এটা হবে এটা bz minus cy a equal to k half কোনটা বোঝা নাই? শেষের লাইন, উভয় পক্ষকে a দ্বারা গুণ করছে, উভয় পক্ষকে a দ্বারা গুণ করে। হ্যাঁ, তাহলে এখানে হবে b square k is equal to f square k is equal to ac ax minus cbx minus abz। আবার এখানে হবে হচ্ছে ay minus ax ca equal to হলে বা ck is equal to ay minus bx বা c square k is equal to c square k is equal to acy minus bcx। তাহলে এই ছিল আমাদের গুণ। এখন যোগ করব সবগুলো একসাথে। যোগ, দেখো সব জায়গায় কে আছে, সব জায়গায় কে আছে, কে কমন থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বা কে সমান সমান 0। কে এর সাথে a প্লাস b প্লাস c এর কি সম্পর্ক? কি সম্পর্ক? কে এর সাথে a প্লাস b প্লাস c এর কি সম্পর্ক? আপনার কথাটা মানে কি, আমি মানে কে এর সাথে স্কয়ার, কে এর সাথে বি স্কয়ার, কে এর সাথে সি স্কয়ার, তাইলে কে
কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে কে এর সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের গুণের সম্পর্ক। তো এটা গুণের সম্পর্ক, গুণের সম্পর্ক ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে সুতরাং আমরা যে প্রথম যে লাইনটা লিখছিলাম ওখানে কে এর মান বসায় দাও। সুতরাং bz মাইনাস cy বাই a সমান সমান 0, কারণ কে এর মান হচ্ছে 0। এবার আড়াআড়ি গুণ করো। bz সমান সমান cy z বাই c সমান সমান y বাই b। এই পাশে b ওই পাশে গেলে নিচে যাবে, ওই পাশে c এই পাশে আসলে নিচে যাবে, তাহলে z বাই c সমান 1 বাই b। আবার এবার দ্বিতীয়টার মধ্যে মান বসাও। cx মাইনাস az বাই b সমান সমান 0, cx আর দরকার নাই। খেয়াল করে দেখো, খেয়াল করো এখানে z বাই c এর মান কত, এখানে z বাই c এর মান কত, এখানে z বাই c এর মান কত, হ্যাঁ এখানে z বাই c এর মান হচ্ছে x বাই a, আর এখানে z বাই c এর মান হচ্ছে y বাই b। যেহেতু এটাও z বাই c এটাও z বাই c, একই z বাই c এর মান আসছে দুই জায়গায় দুই রকম। এর অর্থ হচ্ছে কি, এর অর্থ হচ্ছে x বাই a সমান সমান হচ্ছে x বাই a সমান y বাই b সমান সমান z বাই c। দেখো, সুতরাং এত সমান এত সমান এত প্রমাণিত। ক্লিয়ার? ক্লিয়ার? না, তার সময় আছে। তুমি যখন জুম আইডিতে ঢোকো তখন প্রথমে কি চায় তোমার কাছে? মিটিং আইডি। এখন তো তুমি একা ক্লাস করো বলে তোমাকে চেনার দরকার নাই, জানি তুমি একজনই। কিন্তু যখন 10-12 জন 15-20 জন ক্লাস করে তখন তো কোনটাকে চিনতে হয়, তখন সবার যার যার নাম লেখা থাকে, নাম দেখে চিনতে হয় যে এটা অমুকে এটা অমুকে, যদিও চেহারা থাকে তারপরেও। আর এটার বিশেষত্ব হচ্ছে যে যে কেউ আর ক্লাসে ঢুকতে পারবে না। ক্লাসে ঢুকতে হলে আগে পারমিশন নিতে হয়, তুমি জানো এটা? হ্যাঁ, তুমি যখন এখানে ঢুকতেছিলা তখন আমার কাছে আগে পারমিশন চাইছে যে অমুকে আসতে চায়, এরপর আমি পারমিশন দিয়েছি, তারপর তুমি ঢুকতে পারছো।
আমার পরিচিতরা ঢুকতে পারে, পরিচিত ছাড়া তো কেউ ঢুকতে পারবে না, আমি তো দিব না। তোমার কাছ থেকে একজনে জেনে গেল আমার আইডিটা পাসওয়ার্ডটা, জেনে সে আমার ক্লাসে ঢুকে গেল। আমি মনে করো যে 16-17 জন ক্লাস করাইতেছি, এর মধ্যে একজন ঢুকে গেল, সেও ক্লাস দেখে গেল। এখন যেহেতু আমার কাছে পারমিশন আগে নিতে হয়, সেহেতু অপরিচিত কেউ ঢুকলে তার আমি তাকে পারমিশন দিব না। দিব? তাহলে ইচ্ছে করলেই আর কেউ ক্লাসে আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, 16 নম্বরটা অঙ্ক উঠেছে, আগে দেখো 16 নম্বর অঙ্কটা উঠেছে। এবার আমরা শুধু বিয়োজন করব, সেই আগের মতো শুধু বিয়োজন। a প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। b plus c minus a minus b minus c। c plus a minus b minus c minus a। বিয়োজন করে তো বিয়োজন করার পরে কি বাকি রইল? কি বাকি রইল? বিয়োজন করার পরে কাটাকাটি করলাম, কাটাকাটি করে কি বাকি রয়েছে? প্রত্যেক পক্ষকে -1 দ্বারা গুণ করে, প্রত্যেক পক্ষকে -1 দ্বারা গুণ করে। শুক্রবার না পরীক্ষা নিবে বললাম, ভুলে গেছে? ক্লাস হবে না, পড়া এই হবে, পরীক্ষা হবে। শুক্রবার পরীক্ষা হবে 3 অধ্যায়ের উপরে। তৃতীয় অধ্যায় 3.1, 2, 3 এগুলো তো পারোই বলছো, ওই অধ্যায়ের উপর পরীক্ষা হবে। রুটিন পাঠিয়ে দিব, রুটিন মতো টাইম মতো পরীক্ষা দেবা। 2 পেজের একটা খাতা বানায় রাখো পরীক্ষার জন্য। আচ্ছা আচ্ছা, এখন এটা দেখো, তাহলে সময় কম। দেখো এটা কি করছে, রাইট, ব্যস্তকরণ করছি। এখন শুধু যোজন করো, শুধু যোজন।
আচ্ছা দেখো উপরের সব জায়গায় কি a প্লাস b প্লাস c আছে? জি স্যার আছে। তাহলে a প্লাস b প্লাস c কাটা থাকে 1 বাই a 1 বাই c 1 বাই a 1 বাই 1 বাই a 1 বাই b, এখন এটাকে চেঞ্জ করে 1 বাই b 1 বাই a 1 বাই b 1 বাই c। দেখো আমি কি করি সেটা দেখো আগে। এটাকে আবার যদি ব্যস্তকরণ করি তাহলে হয় c a b। সুতরাং a সমান সমান b সমান সমান c। এই ছিল আমাদের প্রমাণ। 16 নম্বরে চাইছে a প্লাস b a সমান b সমান c প্রমাণ করো। আমরা প্রমাণ করলাম a সমান b সমান c। আশা করি বুঝতে পারছি সবগুলো। আচ্ছা তাহলে আজকে এ পর্যন্ত বাড়ির কাজগুলো সুন্দর করে পাঠিয়ে দেবা।